একটি মিষ্টি প্রেমের গল্পের ছোট চিত্রনাট্য নিচে দেওয়া হল। এই গল্পটির নাম হতে পারে বৃষ্টির শব্দে ফেরা। গল্পের নাম বৃষ্টির শব্দে ফেরা। অয়ন শান্ত স্বভাবের ছেলে, শখের ফটোগ্রাফার। নীলা চঞ্চল কিন্তু বই পড়ুয়া মেয়ে। একটি ব্যস্ত কফি শপ। বিকেলবেলা কফি শপের ভেতরে মৃদু গান বাজছে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। অয়ন জানলার ধারের টেবিলে বসে ক্যামেরা পরিষ্কার করছে। হঠাৎ করে ভিজে অবস্থায় নীলা কফি শপে ঢোকে। সে নিজের ব্যাগ আর বই সামলাতে হিমশিম খাচ্ছে। নীলা, উফ, এই অসময়ে বৃষ্টির কোনো মানে হয় না, পুরো ভিজে গেলাম। নীলা চারপাশ দেখে লক্ষ্য করে কোনো টেবিল খালি নেই, শুধু অয়নের উল্টো দিকের সিটটা বাদে। সে ইতস্তত করে অয়নের কাছে এগিয়ে যায়। এক্সকিউজ মি, এই চেয়ারটা কি খালি? মানে আমি কি এখানে বসতে পারি? অয়ন ক্যামেরা থেকে চোখ তুলে, হ্যাঁ অবশ্যই, বসুন। একই টেবিল। কিছুক্ষণ পর নীলা কফি অর্ডার দিয়ে একটা গল্পের বই খুলে বসেছে। অয়ন জানলার বাইরে বৃষ্টির ছবি তোলার চেষ্টা করছে, কিন্তু পছন্দমতো শট পাচ্ছে না। সে বারবার লেন্স ঘোরাচ্ছে। নীলা লক্ষ্য করে হাসে। এভাবে হবে না, বৃষ্টির ছবি তুলতে হলে ফোকাসটা সামনের কাচের বৃষ্টির ফোঁটায় রাখুন, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিন, দেখতে বেশি ভালো লাগবে। অয়ন অবাক হয়ে, আপনি ফটোগ্রাফি বোঝেন? নীলা, না, আমি শুধু গল্পের বই পড়ি, আর লেখকরা বৃষ্টির বর্ণনা যেভাবে দেয় সেখান থেকেই আন্দাজ করলাম। অয়ন মুচকি হেসে, আমি অয়ন, মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। নীলা, আমি নীলা, আর আমি বৃষ্টির দিনে কফি খেতে খেতে বই পড়ার চেষ্টা করি, যেটা আজকে একটু ভিজে একাকার হয়ে গেছে। কথোপকথন গভীর হয়। দুজনের টেবিলে ধোঁয়া ওঠা কফি, বাইরের অন্ধকার বাড়ছে, বৃষ্টির বেগও বাড়ছে। আপনি কি এই বৃষ্টিটা অপছন্দ করেন? ঢোকার সময় বেশ বিরক্ত মনে হচ্ছিল। আসলে বৃষ্টিটা সুন্দর, কিন্তু হুট করে এসে সব প্ল্যান নষ্ট করে দিলে কার ভালো লাগে বলুন? আমার আজ খুব প্রিয় একটা লাইব্রেরিতে যাওয়ার কথা ছিল। অয়ন, সবকিছু প্ল্যান মতো হলে জীবনটা তো স্ক্রিপ্ট করা সিনেমার মতো হয়ে যেত। এই যে আপনি আজ এখানে বসলেন, আমার সাথে কথা হচ্ছে, এটাও তো কোনো প্ল্যান ছিল না। নীলা একটু ভেবে, সেটা ঠিক, মাঝে মাঝে আনপ্ল্যান্ড জিনিসগুলোও মন্দ হয় না। যেমন এই কফিটা আজ অন্য দিনের চেয়ে বেশি টেস্টি লাগছে। বিদায়বেলা বৃষ্টি একটু কমে এসেছে, এবার নীলার ওঠার প্রস্তুতি নেয়। বৃষ্টি কমেছে, এবার আমার বেরোনো দরকার। অয়ন একটু ইতস্তত করে, আচ্ছা নীলা, আপনার ওই ভেজা বইটার বদলে কি একটা নতুন বই গিফট করতে পারি? মানে যদি আপনি অন্য কোনো দিন এই সময়ে এখানে আসেন? নীলা হেসে ফেলে, নতুন বইয়ের লোভ আমি সামলাতে পারি না, তবে গিফট কেন, আপনি বরং বইটা নিয়ে আসবেন, আমরা বইটা নিয়ে আলোচনা করব। অয়ন, তার মানে আপনি আসছেন? নীলা দরজার দিকে হাঁটতে হাঁটতে, যদি আবার বৃষ্টি নামে তবে নিশ্চিত থাকো আমি আসছি, আর বৃষ্টি না নামলেও কফি শপটা তো হারাল যাচ্ছে না। নীলা বেরিয়ে যায়। অয়ন ক্যামেরার লেন্সে চোখ রাখে আর চলে যাওয়া নীলার একটা ঝাপসা কিন্তু সুন্দর ছবি ক্লিক করে। তার মুখে হাসি। সমাপ্ত।